নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটা চমক আছে, সেটা হলো একসাথে আমি দুটো রেসিপি আপনাদের দেখাবো। প্রথমটা হচ্ছে একটা নতুন রেসিপি, মাছ দিয়ে ডাল। হ্যাঁ, যারা মাছের মাথা একবারে খেতে পারেন না তাদের জন্যই আমি এই নতুন রেসিপিটি নিয়ে এসেছি, মাছ দিয়ে ডাল। এটা আপনারা রুই বা কাতলা মাছের পেটির পিস দিয়ে করতে পারেন। এছাড়াও থাকছে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আশা করছি সহজভাবে বানানো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। রান্নাটি করার জন্য 200 গ্রাম মুগ ডাল নিয়ে আমি সেটাকে শুকনো কড়াইতে 3-4 মিনিট হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। ভাজতে ভাজতে এরকম কালার চলে এলে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দেবেন। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এরপর এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবং হালকা করে একবার ধুয়ে নেব। বারবার ধুলে কিন্তু ভাজা ভাবটা চলে যাবে। এবং এরপরে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দেব। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যে কোনো কিছু সেদ্ধ যদি এভাবে প্রেসার কুকারে বাটি বসিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু প্রেসার কুকার একদমই নোংরা হবে না এবং সেদ্ধও ঠিকঠাক হয়ে যাবে। এরপর আমি রুই মাছের 6টা পিস নিয়েছি এবং সেগুলোকে মাঝখান দিয়ে চিড়ে আরও সরু করে নিয়েছি, কারণ ডালে এত চওড়া পিস ভালো লাগে না। এছাড়াও আমি একটা গোটা মুড়োকে মাঝখান দিয়ে 2-আধখানা করে নিয়েছি। পরে এগুলোকে আরও ভেঙে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে ভালো করে ভেজে রেখে দিতে হবে। রান্নাটা করার জন্য 5 টেবিল চামচ সরষের তেল গরম করে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চ দারচিনি আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব 5 মিনিট মতো। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে ও এইরকম কাদা কাদা ফর্মে চলে এলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। এরপর দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 মশলা স্পুন ধনে গুঁড়ো। এরপরে দেব আমি হাফ টিস্পুন নুন। নুনটা পরে স্বাদ মতো কিন্তু দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি এই পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিচ্ছি 2 টিস্পুন চিনি, মিষ্টিটাও স্বাদ অনুসারে দেবেন। 1 মশলা স্পুন হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে মিনিট 4 মতো হাই ফ্লেমে খুব ভালো করে কষে নেব। কষতে কষতে তেল বেরিয়ে গেলে এবং কড়াইয়ের গায়ে লেগে গেলে তখন বুঝবেন এটা কষা হয়ে গেছে। তখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো। এখানে একটা কথা, আজ আমি যে পরিমাণ ডালটা রান্না করছি সেটা প্রায় 8 জনের মতো খাওয়ার ডাল। মুগ ডালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করব। এরপরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। এটা কিন্তু আপনারা যতটা ডালটা পাতলা করতে চান তার উপরে নির্ভর করছে। তবে আমি সাজেস্ট করব প্রথমে জলটা একটু বেশি দেবেন, কারণ কিছুক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এছাড়া মাছগুলো দিলে সেগুলো কিছুটা জল টেনে নেয়, তাই জলটা একটু বেশি রাখবেন। এরপরে আমি এখানে ভেজে তুলে রাখা পেটির পিসগুলো দিয়ে দেবো। তারপর দেব ভেঙে রাখা ভাজা মাছের মাথাগুলো। যেহেতু আমি দুটো রেসিপি এখানে একসঙ্গে দেখাচ্ছি সেহেতু মাছের মাথাটা আমি দিয়েছি। আপনারা মাছের ডাল করলে অবশ্যই সেটা দেবেন না। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। এরপরে টেস্টের জন্য কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন ডালটা প্রায় হয়েই এসছে। ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এখন আমি ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা বাটা। বাটা দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। আপনারা যদি না থাকে তাহলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এরপর 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি এবং গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডাল অথবা মাছ দিয়ে মুগ ডালের রেসিপি। যারা মাছের মাথা খেতে পারেন না বলেই সুন্দর রেসিপিটি থেকে বঞ্চিত, তারাও কিন্তু এবার এই রেসিপির স্বাদ নিতে পারবেন। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।